ইউনিভার্সিটি সার্জিক্যাল স্ট্রাইক মানে কি বলতে চাইছেন? এটা পাকিস্তান, এখানে উনি সার্জিক্যাল স্ট্রাইক করছেন। বিজেপির যদি স্টুডেন্ট উইং এবিভিপি নাই হয় তবে সর্বনিম্ন মুখার্জি এখানে এসেছিলেন কেন? ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। যেভাবে ছাত্রছাত্রীদের উপর আঘাত আনা হয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে টার্গেট করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এবং সেই সময় যখন জিবি মিটিং চলছিল তখন কিন্তু অনেকের পাশাপাশি আমাদের ছাত্র পরিষদেরও লোকজন ছিল। ছাত্র পরিষদের যে ইউনিট কমিটির প্রেসিডেন্ট অর্পণ সেখানে ছিল। তো তারপর তারা একটা সেফ প্লেসে ঢুকে যায়, তখনও তাদের ওপর বিভিন্নভাবে আঘাত হানার চেষ্টা করা হয়, তালা ভাঙার চেষ্টা করা হয়। তো এই ধরনের ঘটনাকে আমরা কখনোই মেনে নেব না। ছাত্রছাত্রীদের ওপর এই ধরনের আক্রমণ কেন? উনি বলছেন সার্জিক্যাল স্ট্রাইক, এটা কি সার্জিক্যাল স্ট্রাইকের জায়গাটা? ইউনিভার্সিটি সার্জিক্যাল স্ট্রাইক মানে কি বলতে চাইছেন? এটা পাকিস্তান, এখানে উনি সার্জিক্যাল স্ট্রাইক করছেন। এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। আর এখান থেকে ওনার ওই সব কাকু দাদু জ্যাঠারা তারা কি করে ভেতরে ঢোকে? ওই গুন্ডাগুলো তাদেরকে কে ভিতরে ঢুকতে দিল? কিসের জন্য তারা সন্ধ্যা 7টার সময় ভেতরে ঢুকেছে? এবং তার পরবর্তীতে যদি তারা কিছুই এই ধরনের কিছু যদি প্রশাসনের দায়িত্ব না থাকে, প্রশাসন যদি এত উদাসীন হয়, তাহলে আমার মনে হয় সেই প্রশাসনের উচিত যাদবপুর ইউনিভার্সিটির দায়িত্ব ছেড়ে দেয়া এবং ঘরে বসে যাওয়া। যদি এত ভয় থাকে নিজের চেয়ার বাঁচানোর, তাহলে উনি প্লিজ ঘরে বসে যান। এটাই আমার ওনাদের কাছে একমাত্র অনুরোধ। এবং আমরা আজকে যাদবপুর থানায় যাব, ডেপুটেশন দেব এবং সেখানে আমাদের একটাই দাবি থাকবে যে যে সকল গুন্ডারা, কারণ তারা গুন্ডা, তারা কেউ ছাত্রছাত্রী নয়, সেই সকল গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করতে হবে। এবং যে বিধায়িকা এখানে এসে নাটক করেছেন তার বিরুদ্ধেও কিন্তু অবিলম্বে কোনো না কোনো ধারায়, যে ধারা ওনারা জানেন সেই বিএনএস এরিয়াতে, সেখানে কিন্তু তার এগেনস্টেও কিন্তু পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ যদি না নেয়, একজন বিধায়িকা বলে তিনি যদি ছাড় পেয়ে যান, তাহলে তো যা ইচ্ছে তাই করবে। এটা তো এমার্জেন্সি সিচুয়েশন চলছে না এই বাংলায় যে আজকে এই ধরনের ঘটনা ঘটছে। আচ্ছা, শ্রমিক ভট্টাচার্য তো বলছেন বিজেপির কোন রকম কোনো ছাত্র সংগঠনকে সঙ্গে কিন্তু এবিভিপির যোগ সংযোগ নেই, তারপরেও এত বড় একটা ধুমধুমার কাণ্ড। তাহলে বিজেপির বিধায়িকা এখানে কি করছিলেন? বিজেপির বিধায়িকা কাকে বাঁচাতে এসেছিলেন? এটা ওদের একটা স্ট্র্যাটেজি যে একদিকে বলবে যে আমার হাতে নেই, আরেকজন তাদেরকেই উস্কানি দেবে। তো এই উস্কানি গুলোকে আমরা কখনোই সহ্য করব না। উনি এখানে উস্কানি দিতে কেন এসেছিলেন? উনি কে? উনি স্টুডেন্ট পলিটিক্স করেন? উনি কে? কেন এসেছিলেন? ওনার এটা কনস্টিটিউশন তো নয়। যদি এটা ওনার কনস্টিটিউশন হতো তাহলেই মানতাম। উনি সেটাও করেননি। আর উনি এখানে এসে নাটক করছেন। উনি সিনেমা সিরিয়ালের নাটকটা করুন না, আমরা সবাই মেনে নেবো, আমরা হাততালিও দেবো। খুব ভালো লাগে ওনার অ্যাক্টিং দেখতে। কিন্তু এখানে আমরা একটা ছেলেদের ভবিষ্যৎ, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমরা কোনো রকম কোনো নাটক দেখতে চাই না। নাটক করতে আসলে ক্যাম্পাসের ভেতরে উনি নাকি ঢোকেননি নাকি, তাই বারবার দাবি করা হচ্ছে। এমনকি এবিপি পক্ষ থেকে দাবি করা তার কোনো পতাকাও জানাই কালকে এমব্লেম ভেঙে দেওয়া হয়েছে, আজকে একটা রিপ্লেস করা হয়েছে, একটা রিপ্লেস করা হবে, এরকম একটা ঐতিহ্যবাহী এমব্লেম ভেঙে দেওয়া হলো, কি বলছেন? দেখুন, এটা তো এক ধরনের গুন্ডামি। এটা হলো বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে। এবং কালকে যেভাবে ছাত্র পরিষদের সাথে সাথে বাম সংগঠনের যে বিভিন্ন পতাকা জ্বালানো হয়েছে, এটা কখনো ছাত্র সুলভ আচরণ তো হতে পারে না। তার প্রতিবাদেই আজকে আমরা রাস্তায় নেমেছি। এবং ছাত্রদের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো আন্দোলন গড়ে ওঠে, এটাকে যদি সার্জিক্যাল স্ট্রাইকের নাম দেওয়া হয়, প্রথম কথা মনে রাখতে হবে যাদবপুরটা পাকিস্তান নয়, বা পাকিস্তানি কেউ এখানে পড়ে না। দিন নিক্ষেপ করা হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? এটা একেবারে তিনি যেটা বললেন কংগ্রেসের তরফে যে এরকম একটা কাম্য যে যার গরিমা বিশ্ব ব্রহ্মাণ্ডে যার গরিমা সেই বিষয়ে একটা গোলাবাজি জায়গা করে আমরা চাবাচ্ছি সেই সময় অনেক যারা পরিচয়কে দিন নিক্ষেপ করে থাকে, এই জায়গাটা কি যে দিন নিক্ষেপের জায়গা, সেটা আপনি দেখুন, ব্যাপারটা হলো কিছু বাঁদরকে একটা স্টিয়ারিং ধরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তারা জানেও না সরকার কি করে চালাতে হয়, তারা এটাই জানে না ছাত্রদের সাথে কিভাবে আচরণ করতে হয়। কারণ তাদের মধ্যে কেউ পড়াশোনাটাই জানেন না, শুধু গুন্ডামি জানেন আর তোলাবাজি জানেন। তো তাদেরকে দিয়ে যদি এইসব করানো হয়, তাহলে যেটা পরিণাম হবে, বাঁদর বাদরামি করছে আর তোলাবাজি করতে এসছে, গুন্ডারা গুন্ডামি করতে এসছে। এদের মধ্যে ছাত্র তো কেউ নেই। শিক্ষাগত যোগ্যতা তো আমাদের এখন যারা বিধায়ক আছেন তাদের মধ্যে 50% বেশি তো কারোর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় যে তারা কি বুঝবেন যে শিক্ষকদের পাশে দাঁড়ানো, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, শিক্ষা ক্ষেত্রে কি আচরণ করতে, কিছুই তো তারা জানেন না গুন্ডামি ছাড়া। আজকে আপনাদের অবস্থান আমাদের একটাই কথা, অবিলম্বে যে সকল অন্যায়কারী ছিল, যে সকল অপরাধী ছিল, যে সকল গুন্ডা ছিল, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং যিনি এমএলএ ছিলেন তার এগেনস্টেও কিন্তু অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। কারণ উনি নিজের কনস্টিটিউশনের বাইরে এসে কিছু উস্কানিমূলক মন্তব্য করেছেন। ঠিক যেমন আত্মহত্যার প্ররোচনা দেওয়াটাও একটা অন্যায়,
ঠিক তেমনি উস্কানিমূলক মন্তব্য করে একটা জায়গায় অঘটন সৃষ্টি করা, একটা অন্যায়কে প্রশ্রয় দেয়া, এটাকেও কিন্তু মেনে নেওয়া যায় না। বিজেপির যে কার্যকলাপ, ফ্যাসিস্ট কার্যকলাপ, তারা কোনোদিনই স্বীকার করবেন না। এটা দিনের আলোর মতো পরিস্থিতি পরিষ্কার। যাদবপুর ইউনিভার্সিটি বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে যে যাদবপুর ইউনিভার্সিটিতে গণতান্ত্রিক পরিবেশে তারা সংগ্রাম করে ঢুকতে না পেরে প্রগতিশীল গণতান্ত্রিক মনোভাব সম্পন্ন ছাত্রদের বিরুদ্ধে তারা আক্রমণ করছে, রাতের অন্ধকারে অতর্কতে আক্রমণ করছে। এবং তারা যদি এটা অস্বীকার করে তাহলে আমাদের আর কিছু বলার নাই, তাহলে তারা সেই মানসিকতা, নির্দিষ্ট মানসিকতায় তাদের প্রমাণ দিচ্ছে। আর যাদবপুরের বিধায়িকা তিনি কিন্তু বারবার বলছেন তিনি নাকি ক্যাম্পাসের ভেতরে ঢোকেননি এবং তিনি বারবার অ্যাপ্লিকেশন করছেন তিনি নাকি কোনো প্রতিবাদে গেছেন। দেখুন, যাদবপুরের যে বিধায়িকা সর্বনী মুখার্জি, উনার এলাকায় যাদবপুর ইউনিভার্সিটি পড়ে না। প্রথমত আমাদেরকে জানতে হবে কসবা বিধানসভার অন্তর্গত এটা পড়ছে। উনি এসেছিলেন কেপিসিতে ভর্তি হওয়া কিছু স্টুডেন্টকে দেখতে, এবং উনি এসে রীতিমতো উস্কানি দিচ্ছেন। বলছেন যে কিছু নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টের নাম উল্লেখ করে বলছেন এদেরকে যদি রাতের মধ্যে গ্রেপ্তার না করা হয় যাদবপুরের তাণ্ডব চলবে। আমরা পরিস্থিতি কি দেখলাম, তারপরে যাদবপুরে সত্যি তাণ্ডব চললো। ওই বিধায়িকার নেতৃত্বাধীন গুন্ডারা, যারা এবিভিপি বা ছাত্র সংগঠনের সাথে দূর দূরান্ত করে জড়িত নয়, তারা কিন্তু রাতের অন্ধকারে এবং দিনের বেলায় বোতল ছুটছে, ইট ছুটছে, ডিম ছুটছে। এই যে সংস্কৃতি বাংলায় আনছে, এটা কিন্তু সর্বনী মুখার্জির নির্দিষ্ট উস্কানির ফলশ্রুতি আমরা তৈরি হয়েছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। এইটাই তো বিজেপির দ্বিচারিতা। বিজেপির যদি স্টুডেন্ট উইং এবিভিপি নাই হয়, তবে সর্বনী মুখার্জি এখানে এসেছিলেন কেন? কাদেরকে বাঁচাতে উনি এসেছিলেন এটা আমাদেরকে জানতে হবে। নিশ্চয়ই বিজেপির যারা লোক তাদেরকে বাঁচাতে এসেছিলেন, দোষীদের গুন্ডাদের আড়াল করতে এসেছিলেন। সুতরাং আমাদেরকে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এবিভিপির সাথে বিজেপির একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। এরপরে হয়তো আমরা দেখতে পাবো ওনারা বলবেন যে আরএসএস এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা সর্বোচ্চ মিথ্যা। শ্রমিক ভট্টাচার্য নিজের মধুর মতো ভাষণ দিয়ে তিনি আসল যে দস্তুটি সেগুলো আড়াল করার চেষ্টা করছেন। ধন্যবাদ। প্রথমত, যে বাংলায় যে নতুন সরকার এসছে বিজেপি সরকার, এরা বাংলার কৃষ্টি ঐতিহ্য এরা কিছুই বোঝে না। যদি এরা না বসতো তাহলে এরা বিবেকানন্দ মূর্তি, এরা গান্ধী মূর্তিতে কালিমা লিপ্ত, এরা এসব কাজ করতো না। তারই ফলশ্রুতিতে নন্দলাল বসু, যিনি সংবিধানের স্থপতি, তার তৈরি করা এমব্লেমে কালিমা লিপ্ত করছে। এর ফলে এটাই বোঝা যায় যে এই দল সম্পূর্ণভাবে বাংলার আদর্শের সঙ্গে বিরোধী।